আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সহজ ও সুন্দর একটি রেসিপি, এগ ফ্রাইড রাইস রেসিপি। তো চলুন আপনাদের দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপি তৈরিতে কী কী লাগে। প্রথমে নিয়েছি পেঁয়াজের কলি কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং গাজর কুচি। এখন আমরা প্যানে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসের জন্য। আমাদের কড়াইটি গরম হয়ে আসলে আমরা তার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমরা এর ভিতর দিয়ে দেবো একটি ডিম। আমরা ডিমটি ভেঙে নেড়ে চেড়ে নেব ভালোভাবে। এটা ঝরঝরে অবস্থায় দরকার আমাদের, তো আমরা এটা ভালোভাবে নেড়ে চেড়ে ঝরঝরে করে দেব। এটা ভালোভাবে ঝরঝরে আসলে এটা আমরা তুলে নেব। এখন আমরা দ্বিতীয়বারের মতো আবার তেল দিয়ে দিচ্ছি। এরপর আমরা কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দেব। এখন একসাথে এগুলো ভালোভাবে নেড়ে নেব। এখন আমাদের পেঁয়াজের কালার আসার পরে আমরা এর ভিতর দিয়ে দেবো মরিচ কুচি এবং পেঁয়াজের কলি কুচিগুলো। If they were combined, they would still be unable to express what I want to describe. এখন দিয়ে দেবো গাজর কুচিগুলো। এখন এগুলো একটু হালকা করে ভেজে নেব। এখন এর ভিতরে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো কেচাপ দিয়ে দিলাম। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন আমরা আমাদের সেদ্ধ করে রাখা পোলের চালের ভাতটা দিয়ে দিলাম এর ভিতরে। আমরা এখানে আপনারা নর্মাল ভাতও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, ভাতটা সেদ্ধ করার সময় আমরা এর ভিতর লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতের ভিতরে আগে থেকে একটু লবণটা ঢোকে বা খেতে যাতে স্বাদ হয়। এখন আমরা এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমরা এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর ভিতরে স্বাদের জন্য 1 চা চামচ স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দেবো। এতে টেস্টটা একটু বাড়বে আর খুব সুন্দর কালার আসবে। এখন আমাদের সেই ডিমের কুচিগুলো আমরা দিয়ে দিলাম, যেগুলো আমরা আগে করে রেখেছিলাম। এখন এটা ভালোভাবে নেড়ে নেব শেষবারের মতো। এগ ফ্রাইড রাইস রেসিপিটা অনেক সহজ, আপনারা দেখলেন, এবং খুব সুন্দর সুস্বাদু হয়। আলহামদুলিল্লাহ, দেখুন ফ্রাইড রাইসের এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর এবং খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনারা যদি এটা বাসায় ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ খুব সুন্দর লাগবে, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের নতুন চ্যানেলটি যদি আপনারা সাপোর্ট করতে চান, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।